করে রাধারানীর কুঞ্জে যাচ্ছেন। আর এদিকে কুঞ্জের দ্বারে দাঁড়িয়ে রয়েছে ললিতা সখী। ললিতা দাঁড়িয়ে আছে কুঞ্জের দ্বারে, আর ললিতা ভাবছে আসুন আজ কৃষ্ণ, দেখাবো তার মজা। আমাদের রাধারানীকে কষ্ট দিয়ে অন্য কুঞ্জে সময় কাটাচ্ছে, আসুন আজ দেখাবো মজা। খুব রাগান্বিত অন্তরে ললিতা সখী কুঞ্জের দ্বারে দাঁড়িয়ে রয়েছে। মাগো হঠাৎ ললিতা সখী দর্শন করলেন, বাবা নীল শাড়ি পরে কে যেন একজন আসছে। নীল শাড়ি পরে কে যেন একজন আসছে। ভোরের অন্ধকারে ললিতা দূর থেকে দেখলেন নীল শাড়ি পরে কে যেন একজন আসছে। তাই দূর থেকে দেখে ললিতা কি করেছেন মা, নীল শাড়ি দেখেই ভেবে নিলেন দাদা বলরাম আসছে। কারণ নীল শাড়ি তো একমাত্র বৃন্দাবনে দাদা বলরাম পরে, কৃষ্ণ তো পীত বসন পরে হলুদ শাড়ি। তাই নীল শাড়ি দেখে বুঝে নিলেন যে দাদা বলরাম আসছে। তাই কৃষ্ণকে বলরাম মনে করে ললিতা কি করেছেন মা, গুরুজনকে দেখলে আগেকার দিনের মায়েরা কি করতেন, মাথায় ঘুমটা দিতেন। তাই বলরাম মনে করে কৃষ্ণকে ললিতা কি করলেন, মাথায় ঘুমটা দিলেন। দূরে হেরি নাগর চতুর সহচরী, দূরে হেরি নাগর চতুর সহচরী, দূরে হেরি নাগর চতুর সহচরী, হল ধরো আবল জানি, হল ধরো আবল জানি, হল ধরো আবল জানি, হল ধরো আবল জানি। ললিতা নকমুখী হাসি হাসি অঙ্গনে, ললিতা নকমুখী হাসি হাসি অঙ্গনে, ললিতা নকমুখী হাসি হাসি অঙ্গনে, ললিতা নকমুখী হাসি হাসি অঙ্গনে। আসন দেওলয়ানি, আসন দেওলয়ানি, আসন দেওলয়ানি, আসন দেওলয়ানি। দূরে হেরি নাগর চতুর সহচরী, অর্থাৎ দূরে হেরি নাগর মানে, নাগর মানে কি গোবিন্দ, দূরে হেরি নাগর চতুর সহচরী মানে ললিতা হলো চতুর সহচরী। তাই ললিতা কি করলেন, কৃষ্ণকে বলরাম মনে করে দূরে হেরি নাগর চতুর সহচরী, হলধর আওল জানি। হলধর মানে বলরামের আরেক নাম হলো হলধর, হলধর আওল জানি। কৃষ্ণকে বলরাম মনে করে ললিতা কি করলেন, ললিতা নতমুখী মানে মুখটা নত করে, ললিতা নতমুখী হাসি হাসি অঙ্গনে আসন দেওয়ানি, আসনটা পেতে দিলেন। পেতে দিয়ে ললিতা কৃষ্ণকে বলরাম ভেবে বলতে লাগলেন, আসুন আসুন বসুন বসুন, আসুন আসুন বসুন বসুন, আসুন আসুন বসুন বসুন, আসুন আসুন বসুন বসুন। আমি আসনে পেতে দিয়েছি, আসুন আসুন বসুন বসুন, আমি আসন পেতে দিয়েছি, আসুন আসুন বসুন বসুন, আমি আসন পেতে দিয়েছি, আসুন আসুন বসুন বসুন, আমি আসন পেতে দিয়েছি, আসুন আসুন বসুন বসুন। আর যেই না বলেছে আসুন আসুন বসুন বসুন, গোবিন্দ চিন্তা করে ব্যাপারটা কি, আমার প্রতি এত যত্ন কিসের, আমাকে এত যত্ন করছে কেন, আমাকে তো অপমান করার কথা, গালিগালা দেওয়ার কথা। স্বাভাবিক ও মায়েরা, ধরুন আজকে রাত 8টায় আমার আসর দেওয়ার কথা, তাই তো? তা আমি যদি রাত 8টায় আসর না দিয়ে, যদি রাত 8টায় না এসে আমি যদি আগামীকাল সকাল 8টায় আসি, আমার কমিটির ভাইয়েরা কি বলবে যে দিদি ভাই আসুন আসুন চা খাবেন, বলবে? কি করবে মা? কমিটি কি দেবে? ভক্তমন্ডলী কিরকম কমিটি দেখেছেন, কীর্তনিয়া জীব কেটে নেবে। ভক্তমন্ডলী স্বাভাবিক মায়েরা যারা কথা দিয়ে কথা রাখে না, তাদের কি
তাদের কি কমিটির দাদারা আপ্যায়ন করবে না শাস্তি দেবে? গালিগালা দেবে, কটু কথা বলবে, না কি করবে মা? শাস্তি দেবে তো। কিন্তু গোবিন্দ চিন্তা করছে আমার আসার কথা ছিল রাত্রিবেলায়, তাই তো? নিশীতে আসার কথা ছিল, আমি এসেছি সকালবেলায়। তাতে আমাকে গালিগালা করবে, অপমান করবে, তিরস্কার করবে, তাড়িয়ে দেবে। তা না করে বলে কিনা আসুন আসুন বসুন বসুন। তা যেই না বলেছে আসুন আসুন বসুন বসুন, তা গোবিন্দ বলছে যাক বসতে যখন দিয়েছে বসেই পড়ি, তারপর যা হবে দেখা যাবে, এখন বসে তো পড়ি। ও মা, এই যে গোবিন্দ তা তো ললিতা জানে না। ললিতা জানে কে? বলরাম। কারণ মাথায় তো ঘুমটা দিয়েছে, মুখের দিকে তাকাচ্ছে না। নীল শাড়ি দেখেই ভেবে নিয়েছে যে দাদা বলরাম, তাই মাথায় ঘুমটা দিয়ে মুখের দিকে মোটেই তাকাচ্ছে না। তার মুখের দিকে না তাকিয়ে কৃষ্ণকে বলরাম মনে করে যত্ন করছে। আসুন আসুন বসুন বসুন, এবার যেই বলেছে আসুন আসুন বসুন বসুন, গোবিন্দ বসে পড়েছে। আর যেই বসেছে, ললিতা কৃষ্ণকে বলরাম ভেবে প্রশ্ন করছে, জিজ্ঞাসা। কি জিজ্ঞাসা করছে? ও মায়েরা, ধরুন আপনার স্বামী আর আপনার ভাসুর এক জায়গায় কাজ করে। আপনার স্বামী আর আপনার ভাসুর এক জায়গায় থাকে। আপনার ভাসুর এসেছে, আপনার স্বামী এলো না। তা আপনি কি সরাসরি আপনার ভাসুরকে জিজ্ঞাসা করতে পারবেন যে দাদা আপনি এলেন, ভাই কেন এলো না, বা ভাই কেমন আছে? সরাসরি তো জিজ্ঞাসা করতে পারবেন না। তা বুদ্ধিমতী যারা হবে তারা কি করবে? একটু পাক মেরে জিজ্ঞাসা করবে, দাদা আপনি ভালো আছেন তো, যেখানে ছিলেন সেখানে সব কুশল তো, মানে এরকম পাক দিয়ে দিয়ে জিজ্ঞাসা করে করে এবার বলবে আপনার ভাই ভালো আছে তো। এটা হলো কর্তব্য, এটাই হওয়া উচিত। সরাসরি বেরসিকের মতো জিজ্ঞাসা করলে হবে না যে দাদা আপনি তো চলে এলেন, আপনার ভাই কেন এলো না। কিরকম একটা ব্যাপার, লজ্জার ব্যাপার। তার ললিতা কি করছে? একটু পাক মেরে জিজ্ঞাসা করছে। সরাসরি তার জিজ্ঞাসা করা যায় না যে দাদা আপনার ভাইয়ের আসার কথা ছিল, এলো না কেন, এরকম জিজ্ঞাসা করছে না। ললিতা কিরকম জিজ্ঞাসা করছে? সে তো খুব চতুর। তাই ললিতা মাথায় ঘুমটা দিয়ে আড়ে দাঁড়িয়ে জিজ্ঞাসা করছে, রোহিণী কমঙ্গল পুছত হি সুন্দরী, ললিত রোহিণী কমঙ্গল পুছত হি সুন্দরী, ললিতা সখী করে আরে, ললিতা সখী করে আরে, ললিতা সখী করে আরে, ললিতা সখী করে আরে, রোহিণী কমঙ্গল পুছত হি সুন্দরী, ললিতা সখী করে আর মা জেঠিমা কেমন আছে, বলো মা জেঠিমা কেমন আছে, একবার বলো বলো আমায় বলো, একবার বলো বলো আমায় বলো। গোবিন্দ ভাবে ও আমার কাছে জেঠিমার কথা, তার মানে আমাকে ভেবেছে আমি বলরাম, সেই জন্য আমার এত আদর হচ্ছে। এইবার গোবিন্দ বলছে, এই যে রোহিণী কমঙ্গল পুছত হি সুন্দরী, সে হয় আমুজ জেঠু, সে তোমার জেঠিমা হয়। রামনুজ হাম প্রাতরে আইনু, তুহা সঙ্গে করাইতে ভেদ। রামনুজ হাম, আমি হলাম বলরামের ভাই কৃষ্ণ। প্রাতরে আইনু, তুহার সঙ্গে করাইতে ভেদ। প্রাতরে মানে সকালে, আইনু মানে আসিনু, তুহার সঙ্গে মানে তোমার সঙ্গে, করাইতে মানে করতে, ভেদ মানে সাক্ষাৎ। আমি হলাম বলরামের ভাই কৃষ্ণ। আর যেই বলেছে কৃষ্ণ, অমনি ললিতা মাথার ঘুমটা খুলে দিয়ে বলছে শ্যাম। আসার কথা ছিল, এলো নি কেন? মায়া কান্না কাঁদবে না, একদম বলে দিলাম। তোমার মতো বদমাস কেউ নেই জগতে। আমি তাই ভাবি এত আদর যত্ন কিসে, এইরকম হবে বলে। তোমার কালকে যে আসবে বলে তুমি এলে না, কালকে রাত্রে কোথায় ছিলে বলো? আমি মেলা দেখতে গেছিলাম। শোনো, মেলা দেখতে একটাও নিরামিষ ঘুগনি বলে। শোনো, তোমার জন্য আমরা সারা রাত কুঞ্জ সাজিয়ে বসেছিলাম।
দেখো ফুলগুলো কিরকম শুকিয়ে গেছে, টাটকা ফুল শুকনো হতে তুমি এসেছো। হায় হায়, ফুলের কি অবস্থা, কবে সাজিয়েছিলে? তোমার সে খেয়াল আছে? টাটকা ফুল। তোমার সে খেয়াল আছে কি? তুমি যে আসবে বলে দিয়ে এলে না, কাল রাত্রে কোথায় ছিলে বলো, সত্যি করে বলো। তোমার জন্য কিরকম কাঁদছে দেখো। বাবা সব যা দাঁত বের করে কাঁদতেছে। আমাকে দেখা যাচ্ছে ফোনে? আমি সেই কদম ডালে বসেছিলাম। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ললিতার সঙ্গে গোবিন্দের ঝগড়া লেগেছে। তুমি আমাদের রাধারানীকে কি ভেবেছো? হ্যাঁ, রাধারানীকে ভেবেছোটা কি? সারাটা জীবন শুধু কাঁদিয়ে যাবে রাধারানীকে? কোনোদিন এতটুকু আনন্দ দান করতে পারলে না? যখন ললিতার সঙ্গে ঝগড়া লেগেছে, রাধারানী বলছে, এই ললিতা কি হয়েছিল এখানে, এত চিৎকার কেন? ললিতা বলল, রাধে চিৎকার করবো না, এই দেখ তোর কৃষ্ণ এসেছে। সারাটা রাত আমাদেরকে জাগিয়ে এখন সকালবেলায় সাধুগিরি দেখাতে এসেছে, এই দেখ কৃষ্ণ এসেছে। আর যেই না বলেছে কৃষ্ণ এসেছে, ললিতা বলল, রাধারানী বলল, ললিতা আমার বধূকে আর কষ্ট দিস না। অমনি রাধারানী ছুটে গিয়ে গোবিন্দকে কাছে টেনে বললেন, বধূ হে ভালো হইল, আরে বধূ আসিলা সকালে, প্রভাতে দেখিনু মুখ, আমার দিন যাবে ভালে, আমার দিন যাবে ভালে। ভক্তমণ্ডলী, আপনারা বিচার করে একটু দেখুন তো, যারা মনে করে রাধা গোবিন্দের ভালোবাসা কামের ভালোবাসা, আচ্ছা কামের যদি ভালোবাসা হয়, আচ্ছা মা কামের ভালোবাসা কখন? যখন স্বামী স্ত্রীর মধ্যে থাকে কামের ভালোবাসা, দেওয়া নেওয়ার ভালোবাসা। আচ্ছা মা, আপনার স্বামী বা আমার স্বামী যদি রাত 12টার সময় বাড়ি ফিরে আসে, সারা গায়ে সিঁদুর টিঁদুর মেখে, ও মা রাগ হবে কি না? হবে তো? কিরে রাগ হবে? আগুন লেগে যাবে। পুরো লকডাউন রাস্তাঘাট, ডাইরেক্ট মার্ডার। ও বাবা, ও মায়েরা, স্বাভাবিক। আপনি আপনার স্বামীকে কারোর সঙ্গে ভাগ করতে পারবেন কি? পারবেন না। তা রাধারানীর মধ্যে যদি কামের ভালোবাসা থাকতো, দেখুন গোবিন্দ ছিল অন্য নায়িকার কুঞ্জে, এলো রাধারানীর কুঞ্জে, ওই রাধারানী একবারও রাগ করলো কি? একবারও প্রশ্ন করলো যে তুমি কোথায় ছিলে, কেন এত দেরি করে এলে, কি দরকার তোমার ছিল, প্রশ্ন করেছে? করেনি। প্রশ্ন কে করেছে? সখীগণ। কিন্তু রাধারানী কোনো কথা বলল না। রাধারানী বলল, ললিতা আমার গোবিন্দ এসেছে, আমার গোবিন্দকে আর কষ্ট দিস না, আমার গোবিন্দকে বসতে দে। ভালো হইল, আরে বধূ আসিলা সকালে, প্রভাতে দেখিনু মুখ, আমার দিন যাবে ভালে, দিন যাবে ভালে। বনমালী তুমি পরজন্মে হইও রাধা। তুমি মরিয়া তুমি বুঝিবে নারীর শ্রীমতীর মনে কত ব্যথা। বনমালী তুমি পরজন্মে হইও রাধা। গোবিন্দ তুমি এসেছো, এ জন্মে তো তুমি আমাকে কাঁদিয়ে গেলে, পরজন্মে তুমি রাধা হয়ে দেখো, সেদিন তুমি বুঝবে কৃষ্ণ বলে কাঁদার কত জ্বালা। ললিতা বলল, রাধে
দুঃখ করিস না, তোদেরকে যখন দুজনকে একসঙ্গে যুগলে পেয়েছি, আয় আজ কেশরকুঞ্জে তোরা যুগলে দাঁড়া, আজ আমরা কেশরকুঞ্জে যুগল দর্শন করি। তাই আজ রাধা গোবিন্দ যুগলে দাঁড়ালেন আর সখীগণ নয়ন ভরে যুগল দর্শন করতে লাগলেন। আসুন আজ আমরা সবাই মিলে যুগল দর্শন করে পরবর্তী লীলা আস্বাদন করি। শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী। শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরে। আজ শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী। শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরে। আজ চৌদিকে সখীগণ আজ দেয় করো তালি গো, দেয় করো তালি। সবই সাথী গান জয় কর তালি গো, জয় কর তালে। শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী। শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে গোবিন্দ জয় জয় রাধে রাধা গোবিন্দ জয় জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয়